শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটা ওই 7টার মতো বাজে। একটু লেট হয়ে গেল উঠতে, শরীরটা ভালো না। তো তোমাদেরকে আজকে দুয়ারে জল দেওয়া দিয়ে সাথে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করলাম। কানে দেখতেই পাচ্ছ একটা রুমাল বেঁধে রেখেছি। খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু আমার কি বলো তো, খুব গলা ব্যথা, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। রাত্রির আর বাসনও মাজিনি, মানে প্রদীপ বারণ করলো, এত ঠান্ডা লেগেছে তো সেই কারণে রাত্রির বেলার বাসনটা মাজিনি। তো প্রত্যেক দিনই মোটামুটি মেজে রাখি রাতের খাওয়ার বাসনগুলো। যাই হোক, এক এক দিন। আর এখন শীতকাল, জল ঘাটতে তো বড্ড কষ্ট হয় রাতে, আর আমাদের একটু রাত করেই খাওয়া হয়। বাসন টাসন মেজে যে কটা বোতল খালি ছিল, আমি কিন্তু রোজ বোতল খালি সকালবেলায় ধুয়ে তারপরে একেবারে ভরি। আর যেদিনকে মাজার থাকে মাজি, সপ্তাহে একদিন করে মাজি, এই আর কি। তারপরে বোতলগুলোকে আমি ভরে নিলাম। আর দেখছো কানে হাত দিয়ে রয়েছি, খুব ব্যথা, কানে ঢোক গিলতে গেলেই লাগছে। সারা রাত কিন্তু আমি মাথায় রুমালটা বেঁধে রেখেছি, কিন্তু খুব একটা মানে ঠান্ডা নেই, গায়ে কিন্তু কিচ্ছু নেই। ওই দিকের কাজকর্ম সেরে চলে আসলাম বিছনাপাটি ঝাড়তে। দেখো, শরীর যতই খারাপ থাকুক, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? সংসারে আমি একা মানে ঘর ঘর গিন্নি, এই আর কি। যাই হোক, কথাটা ঠিক বললাম কি না ঠিক জানি না। যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও। সবাইকে দেখা, দেখভাল করা, খাবার দেওয়া, রান্না করা, সব কিছুই মোটামুটি, মাঝে মাঝে বাজারও করতে হয়, সবটাই আমাকেই সামলাতে হয়। আমার হাজব্যান্ড করে না যে বলবো না, তা না, মাঝে মাঝে করে। ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর ছোটো মেয়ে দেখছো পড়াশুনো করছিল কিন্তু। তারপরে স্নান সেরে একটু গায়ে রোদ লাগাতে গেলাম। তারপর পায়রার খাবারগুলো একবারে নিয়ে গেছি। পায়রার খাবার দিয়ে দেখলাম গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। আর দেখো, অনেক শুকিয়ে যায় ফুল, সেই কারণে আজকে কিছুটা ফুল তুলে নিয়ে আসলাম। আর দেখো, দেখতে কি ভালো লাগছে না এই গাছটা, প্রচুর কড়ি এসছে। তো যাই হোক, কিছু নয়নতারা নিলাম, কিছু একটা জবা নিলাম, আর একটু টগর ফুল নিলাম। ফুল নিয়ে নিচে চলে এসে পুজো দিয়ে নিয়েছি। পুজোটা শেয়ার করিনি, কারণ 2 মেয়েই 10:30টার মধ্যে বেরাবে। ভাগ্যিস ফ্রিজে ভাত ছিল, সেটাকেই গরম করে দিলাম, আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ করে দিয়েছি। ভাতটা এখন পুরো বসালাম না, কারণ ঠান্ডা হয়ে যাবে জানো তো, যখন বেলায় ওরা এসে খাবে। এই তো 2 মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, একসাথেই বেরাবে আজকে। আর খাবার খাচ্ছে কম, 2 বোনে কিন্তু গল্প করছে বেশি। তারপরে মানে স্নান করতে যাওয়ার আগেই মেশিনে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আমি তো রোজ মেশিনে কাচি না, যেদিনকে দেখি শরীরটা খারাপ লাগে, তো সেই কারণেই আজকে মেশিনে দিয়েছি। আর এই মেশিনটা এমনি পরিষ্কার হয়, খুবই ভালো, কিন্তু এই যে একবার তোলো, একদিকে কাচো, আবার ধোও, এই আর কি, একটু কষ্ট হয়। সেই কারণে আমি হাতেই কেচে নিই। আর এই জলটা রোদে দিলাম, কারণ আমি ঢোক গিলতে পারছি না, তো এই জলটা গরম হলে খাবো। আর এই সবজির খোসা দেখছো আমি সব রেখে দিই কিন্তু গাছের জন্য, গাছের খাবার হিসাবে। আমি কোনো এমনি কেনা জিনিস ব্যবহার করি না, সার। তারপরে চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো ধুয়ে একেবারে মেলতে চলে আসলাম। কিছুটা ব্যালকনিতেও দিয়েছি, সবটা যে ছাদে এনেছি তা না, কেন সবাই তো মেলবে, সবারই দড়ি আছে, মানে সবাই জামা কাপড় মেলছে, এই আর কি। চাদরগুলো আর কিছুটা টুকটাক জামা প্যান্ট নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। আর চাদর তো ব্যালকনিতে দেওয়া যায় না, ব্যালকনি তো ছোটো। আর দেখো, মেশিনে কাচলে কিন্তু বললাম না, মেশিনটা খুব পরিষ্কার হয় জামা কাপড়গুলো। তারপরে চালটা ধুয়ে রেখে গেছিলাম, ভাতটা বসিয়ে দিলাম। আমি কিন্তু চালটা আগে ধুয়ে রাখি, রাখলে কি হয়, ভাতটা খুব সুন্দর হয়, আর গ্যাসটা একটু কম খরচা হয়, এই আর কি। করবো হচ্ছে উচ্ছে চচ্চড়ি, আলাদা আলাদা করে কেটে নিয়েছি, কারণ উচ্ছেটা আগে ভাজবো আর বেগুনটা একটু পরে দেবো, নাহলে বেগুনটা গলে যাবে। ওই কারণে উচ্ছেটা ভেজে, এদিকে ভাতও কিন্তু ফুটে গেছে, ওই গ্যাসে করে দিয়েছিলাম ভাতটাকে, কারণ আমি এই দিকের গ্যাসেই তরকারিগুলো করি। আর ভাতের মধ্যে কটা ভেন্ডি সেদ্ধ দিয়েছি, কারণ ছোটো মেয়েটা উচ্ছে চচ্চড়ি খায় না। এবার আলু আর কুমড়োটা দিলাম, লাস্টে বেগুন দেবো। আর উচ্ছে চচ্চড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল। ওইদিকে উচ্ছে চচ্চড়ি হচ্ছে, এদিকে আমার ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভাতটা একটু লাস্টে করি কেন বলো তো, ঠান্ডা হয়ে যাবে বলে। তো আর উচ্ছে চচ্চড়িটা একটু মাখাই করলাম। আলু অন্য দিন দিই না, কিন্তু আজকে একটু আলু দিলাম। 3 তরকারি আমার মা বলে খেতে নেই, সেই কারণে। আর আজকে করছিলাম চিকেনটা আজ কাসুরি মেথি দিয়েছিলাম, জানো তো, খুব ভালো হয়েছিল কাসুরি মেথি দিলে। আজকে একবারেই দুবেলা রান্না করে রাখছি, কারণ আমার শ্বশুরমশাই বললাম অসুস্থ ছিল আগের ভিডিওতে, তো ওনারই রিপোর্টটা আবার দেখাতে যাব, সেই কারণে। এই তো রান্না কমপ্লিট। একটু শশা ছিল না, একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে স্যালাড করেছি, বেশ ভাল লাগে জানো তো ওই স্যালাডটা খেতে, মানে একটু লেবু চিপে দেবে, একটু বিট নুন দেবে, খুব ভালো লাগে। আর গ্যাসটা একবারে পরিষ্কার করে মুছে নিলাম, মানে এরকম সার্ফ দিয়ে মুছে তারপরে বারবার করে মুছি, যতক্ষণ না মানে ফেনা যায় আমি মুছতেই থাকি, এই আর কি। একটা বাতিক হয়ে গেছে জানো তো, পরিষ্কার না রাখলে ভালো লাগে না। দেখো, পরিষ্কার হয়ে গেলো, দেখতেও বেশ ভালো লাগলো। এবার করে নেবো খাওয়া দাওয়া, কারণ আবার টাইমের মধ্যে আবার বেরাতে হবে। দেখতে দেখতেই দেখো, বেরাতেই সন্ধে হয়ে গেল। তো যাই হোক, চলে যাচ্ছি ডাক্তারের কাছে, রিপোর্টটা খুবই খারাপ বেরিয়েছে।
তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন ওনার শরীরটা সুস্থ হয়ে যায়, আমি যেন যেই দায়িত্বটা নিয়েছি পালন করতে পারি। টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো কালকে।